হে কিরোজ ফ্যামিলি, এই তো এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, জুজো দেখিয়ে নয়। এটা ছিল একটা ছুঁচোর বাচ্চা। ও এসেছে এমনভাবে হ্যালভ্যাল করে যাচ্ছে, মনে হচ্ছে যে আর মারা মানে আস্তে আস্তে চলে, কিন্তু মা ওকে ধরে যখন ফেলতে যাচ্ছিল তখন প্রচুর জোরে ছুটে যাচ্ছিলো। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের রান্নাঘরে, ওই দিকটা যেহেতু রান্নাঘরে মাটির এখনও হচ্ছে অংশ রয়েছে, সবার বাড়িতে পাকার তো হয়েছে, কিন্তু সবার তো সাধ্য থাকে না যে হচ্ছে সেটাকে হচ্ছে ভালো করে হচ্ছে ভালো পাকাপোক্ত করতে। তো সময় লাগবে, ধীরে ধীরে কবে হবে কীভাবে হবে সেটা আমি নিজেও জানি না, কারণ এখন সবাই হচ্ছে জবলেস। মাও কিছু করছে না, আমরা কেউ কিছুই করছি না। আর বাবা তো ওরকম অবস্থা দেখেছো, এমন ভাব করছে না, চলতে পারছে না। আর মা যখন ধরতে আসে ছুটে ছুটে যাচ্ছে। আর বিশেষ করে একে ফেলার কারণ হচ্ছে জানো তোমরা ভালোভাবেই, কিরো ঘরে থাকা একে যদি রেখে দিই কিরো মাথা খারাপ করে দেবে, একদম সামান্য বলছি কিরো তাতেই চিৎকার করে আছে। আর এখানে হচ্ছে আমি এটা ভয়েসটা হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে হচ্ছে কি বলে আশেপাশে একটু ঝগড়া হচ্ছিলো, তো ঝগড়াটা আমি তোমাদেরকে শোনাতে না আসার জন্য এখানে ভয়েস ওভারটা দিয়েছি। আর এই দেখো মা যখন ধরতে এসেছে তো কেমন দৌড়চ্ছে, একটু আগেই এমন নড়বড় করছিল যে গায়ে একটু বল নেই। আর মা তো ধরতে আছে, মায়ের হাতেই কামড়ে দিতে যাচ্ছে, মা চলে যাচ্ছে। আজকে কাকিমা ছিল মানে সুমির মা ছিল, বলছে জলে ফেলে, তারপর দেখি জলে সাঁতার কাটছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর এই কথাগুলো শুনতে একটু খারাপ লাগলো, এটা বাস্তব। আর এটা আমার সত্যি করে হচ্ছে আমার মনে অনেকটাই জায়গা করেছে। এই মানে আমি নিজের জিনিস কখনো বিক্রি করতে চাই না, আমি এমন ধরনের মানুষ হয়েছি। আর সেখানে তো বলেছি, থাকো তুমি শুনতে থাকো। আমাদের কোনো পারমিশনেরই দরকার নেই, বুঝতে পারলে তো? আমার বাবা বড় হয়েও পারমিশনের দরকার নেই। কিরো চ্যানেলে শেয়ার করছি কারণ সেটা তো আমি করতে পারবো না আমার নিজের এতে। আমার শুনে কথাটা খারাপ লাগলো। সারা জীবন তোরা বিক্রি করে এসেছে। আমি বলেছিলাম যে কেনার চেষ্টা করুক, এরা কিনতে চায় না, এরা হচ্ছে বেচারাম, বেচে বেচে সমস্ত কিছু শেষ করতে চাইছে। ওনাদের 3 জনের মেয়ে, আমার বাবারও হচ্ছে মেয়ে, মানে 2জনের মেয়ে, ছেলে নেই। আর আমার বাবারও হচ্ছে মেয়ে ছেলে নেই, কিন্তু আমি চেষ্টা করছি কিনে নিজের জায়গাটা ধরে রাখা, মানে বুঝতে পারছো? কি বলবো আর ভাই, আমার কপাল খারাপ জানো তো। তো যাই হোক, ছাদে এসেছি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই বলে। আমার তো জ্বর, আর চোখ মুখ দেখেছো কি অবস্থা হয়ে আছে, জ্বরে ফুলে আছে পুরো। আমার ভালো লাগছে না শুনে, আর কি ভিডিও আর কি বানাবো, প্রতিবার একটা মোটিভেশন নিয়ে হচ্ছে ছাদে আসি, এদের এমন এমন কথা শুনে আমার নিজের আর ভালো লাগে না। তো চলো দেখাই তোমাদেরকে। আমাদের ড্রাগন ফলের গাছে হচ্ছে ড্রাগন ফল আবার এসেছে পুরোনো গাছটাতে। কালকে দেখে গেছিলাম, কনফার্ম ছিলাম না, আজকে ওটা কনফার্ম হলাম। চলো দেখাই। এই দেখো, স্টপ করলে হয়তো স্পষ্ট হবে। ও বাবা গো, এই যে দেখতে পাচ্ছি এই লাল মতো এটা হয়েছে, বোঝাই যাচ্ছে না, ক্যাচ করছে না। কালকে এটাতে দেখে গেছিলাম, এটাতে দেখলাম ফুল এসেছে, আর যেটা দেখলাম সেটাই যে এইগুলো ক্যাচ করছে না, মানে দেখাতে চাইছে না, গাছটা নিজে দেখাচ্ছে না। অদ্ভুত গাছ। এই গাছে প্রায় 2 বছর পরে আবার ড্রাগন হচ্ছে, আর ফল হচ্ছে, কারণ 2 বছর আগে কোনো হচ্ছে ফল ছিলই না, এতদিন পরে আবার ফলটা হচ্ছে। কি খারাপটাই না লাগছে জানো তো, যেন মনে হয় যেন আমি চাই না যে কোনোভাবে বিক্রি হোক। আমি চেয়েছিলাম যে নিজে কিনে নিয়ে নিজেদের সম্পত্তির থাকা মানে নিজেদের থাকবে, আমি এটাই চেষ্টা করেছিলাম। কপাল দেখো আমার। আর ওদিকে তো ওটা কত বড় হয়ে গেছে, তোমাদের এটা কী করছে না কিন্তু হয়ে গেছে আমার জায়গা। আর এগুলো শুধু সুর বেড়াতে আছে, সুর। ছাদটার কী অবস্থা হয়েছে দেখো। গাঁঠে গাঁঠে পাতা, ফল ফল আসেনি, শুধু ফুল এসে গেছে গাঁঠে গাঁঠে। হই হই, কে খেয়েছে এরকম? হ্যাঁ, এটা খাবি নি? আমি হাত দেবো, আমি হাত দিই, আমি তো বছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, মা হাত দিও নি, তুমি বাজে পচা। কি করছো এখানে?
তো কত খিদে পেয়েছে শোনা? এটা খাবি তো? এইটা খাবি তো, দাঁড়া দিচ্ছি। আরো ঠাকুর পূজা করো, ঠাকুর পূজা করো, খিদা পেয়েছে। ঠাকুরকে বলতে পারো নি যে একটা ঘরে একটা ঠাকুর আছে, তাকে সেবা দিতে হবে? বলতে নেই ঠিক আছে, কিন্তু হচ্ছে ঠাকুরকে বলো নি ঘরে একটা ঠাকুর আছে, কতখানি বেড কভার ছিঁড়ে খেয়েছে। ভালো বেড কভার পুতা করে দিচ্ছে, পুতা। কিন্তু বেড কভার খেয়ে নিল, দেখ তো দিদিন বেড কভার খেয়ে নিল। লাইট ডিস্কো ডিস্কো হচ্ছে, ডিস্কো। এইখানে খেলে ট্যামরা মুখা। দেখো আমার জ্বর, শরীর ভালো নয়, আমি মেডিসিন খেয়ে হচ্ছে এইভাবে আছি। খিদে দেখে আমার ব্যাগের ভেতরে ঢুকে ঘুমোচ্ছে। কি অবস্থা ভেবে দেখো, আজকাল কি দিনকাল, প্রচুর বুদ্ধি কোথা থেকে আসে বুঝতেই পারছি না। আজকাল আমি কেমন ব্লগ বানাই সেটাও জানি না, তোমাদের তো পছন্দই হয় না। আগের দিন আমার টাকা ছেড়ে দিয়েছে, আর অনেকগুলো এর কাজ ছিল, কি বলে, রাখির কাজ ছিল, রাখি কাটার, ক্রাঞ্চিস যেটাকে বলে ক্রাঞ্চিস, রাখি ডিআইওয়াই রাখির ওই এগুলো অনেকগুলো বিক্রি হয়েছে, আজ প্রায় 52 টাকার মতো হয়েছে। থ্যাংক ইউ তোমাদের, যদি তোমাদের ভালোবাসা আছে বলে আজকে আমি এরকম, কিন্তু তোমাদের কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু ভালোবাসা আছে বলে আজকে আমার জায়গাটা অনেকটাই আছে। তো কোথায় ঢুকে শুয়েছে তোমাদেরকে দেখায় না, বক বক করে না বেরিয়ে পড়ে আবার। দেখো ব্যাগের মধ্যে কে ঘুমিয়ে থাকে এরকম, ব্যাগের চেনটা খোলা ছিল দিয়ে শুয়ে পড়েছে, তাকে আবার ঘুমোচ্ছে এখানে। আর সবথেকে কষ্টের বিষয় হলো, আমার না জিনিসটা শুনে ভালো লাগছে না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওটা আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে, ওটাকে ডিলিট করতে হবে। আর ওইখানে কেমন করে শুয়ে আছে দেখো। আজকে কিছুটা পার্সেল অর্ডার করেছিলাম, পার্সেলের উলগুলো এত বাজে এসছে ভাবার বাইরে, এত কম কোয়ান্টিটির উল। আমি কিন্তু হচ্ছে আমার ভিডিও করার জন্য ওটাই করতে হয়। উলের হচ্ছে কোয়ালিটি ভালো, বাট উলের যে কোয়ান্টিটি ছিল, ওজনটা তো ইচ 25 গ্রামস করে আছে, বাট ইচ 25 গ্রামস করে নয়, বেসিক্যালি আছে তো 8 থেকে 9 গ্রাম, তাও হবে না, 5 থেকে 6 গ্রাম এরকম হবে। আর এই যদি এরকম ঘুমোয় কী করে হবে বলো, ব্যাগের মধ্যে কে এরকম শোয়? হাই তুলছে আর ওখানে কুতু কুতু করে ঘুমোচ্ছে, দেখো না কুতু বাচ্চা আমার। এর আবার বুদ্ধি দেখো, মাঝে মধ্যে আবার ব্যাগ থেকে বেরোইয়ে মুখ তুলে দেখছে, ভাবতে পারছো এত জ্বালিয়ে পুড়ে আমার অবস্থাটা কী হচ্ছে। আর আমি তো সর্ষের তেলে একটা গোটা বোতল নিয়ে বসেছি, তোমাদের একটু পরে দেখাচ্ছি, কারণ ফোনটা একদমই চার্জ নেই, 36% চার্জ রয়েছে। আর এদিকে আমার শরীরটা একদম ভালো নয়, মানে আমি মেডিসিন কিনে নিয়ে এসেছি কতগুলো, আর অনেকগুলো মেডিসিন কিনে নিয়ে এসেছি, যাতে জ্বরটা অন্তত আমার ঠিকঠাক হতে পারে। আর এইখানে ব্যাগের মধ্যে এইরকম কাণ্ড করলে কী করে হয় বলো, আমার ভালো লাগে না। যাই হোক, ও এখানে ঘুমো, নাক টাক তুলছে, পট বুই ভেবে পট পট করি, দেখেছো কানগুলো 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 নামিয়ে দিচ্ছে, এই 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 উঠবেই না, এত ঢিঁট, ওখানেই শুয়ে থাকবে। তো যাই হোক, আমি কাজ করি, আর তোমরা ভিডিওটা কালকেও অল্প আসবে, বেশি আসবে না। ননি বাচ্চা থাকো কিছু করবি, ওলে বাবা, তুমি গোপালের কিছু নিবে নি? হ্যাঁ বাবা, হ্যাঁ আর পর্দা করে দেবো, পর্দা এমন দিয়ে করে দেবো না, ও কিছু করবে না। তুমি তো ছোট নন, তুমি আমার ছোট গোপাল, তুমি তো আমার ছোট গোপাল। হে আমার ছোট বাবা, ও মা গো, ছোট গোপাল বলতে মা দেখো এদিকে, তুমি আমার ছোট গোপাল তো, হে তুমি আমার ছোট গোপাল, বলি জানি তো তুমি আমার ছোট গোপাল। হে তুমি ছোট গোপাল, উলি বাবালি, আমার ছোট গোপাল,
দাদু কি বলে কুড়ি বসতো ছোটো 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 আমার ছোটো গোপাল কই পলে যাবি এরকম করে হচ্ছে আমার ছোটো গোপাল, আমার পচা গোপাল। গোপাল এরকম ঠ্যাং তুলে দেয়নি বারবার ধরে, ঠিক আছে? তুই যেরকম ঠ্যাং তুলে দেব, হ্যাঁ গোপাল এরকম ঠ্যাং তুলে দেয়, তুই বল তো। এই তুমি কি ননি? আমার ননি বাচ্চা, আমার ননি গোপাল, আমার ননি গোপাল গো। জানো কি তো দেখ কী ছিল জানো, সেই সাই বাবা হচ্ছে কুকুর রূপে এসেছিলো, জানো জানো তুমি জানো, তোমার রূপে এসেছিলো। আচ্ছা ঠিক আছে আরও একটা গল্প শোনাই। আর সেই যুধিষ্ঠির যখন হচ্ছে পুরো হচ্ছে কী বলে, আমি ঠিক গল্পটা জানিনি। যুধিষ্ঠির সঙ্গে একটা কুকুর ছিল, ঠিক আছে? যুধিষ্ঠির সময় অসময় দুঃখে সব সময় সঙ্গ দিত। তারপরে যুধিষ্ঠির যখন তোর হচ্ছে কী বলে স্বর্গের যখন দুয়ারে যায়, স্বর্গের দুয়ারে তখন হচ্ছে যুধিষ্ঠিরকে ঢুকতে দেওয়া হচ্ছিলো, কিন্তু কুকুরটাকে ঢুকতে দেওয়া হয়নি। যুধিষ্ঠির তখন বললো যে না, আমি হচ্ছে ঢুকবো নি, কারণ আমার যে সারথি আছে, মানে তুমি তোমার মতো যে ছিল তাকে ঢুকতে দিতে হবে। তারপরে বললো যে না, ওনাকে তো ঢুকতে দেওয়া হবে না। তখন যুধিষ্ঠির তার আসল রূপ বের করলো, কি সে হচ্ছে বিষ্ণুর অবতার, সে বিষ্ণু ছিল, কুকুরটা বিষ্ণু ছিল, জানো? আর কি ছিল জানো? আর হ্যাঁ, কাল ভৈরবের হচ্ছে বাহন ছিল, তুমি জানো তুমি বাহন ছিলে, তুমি জানো? ওই জন্য তোমাকে এত ভালোবাসি। সাউথের দিকে কুকুরের হচ্ছে পূজা হয়, জানো? কুকুরের মানে ঠাকুর আছে, মন্দির আছে, পূজা হয় সেইভাবে। সো আবারও আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ তোমরা দেখছো ছাদের মধ্যে একটা ড্রাগন ফ্রুট হচ্ছে ফুল এসেছে। তো দুটো এসেছিলো, তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, পাশাপাশি দুটোর একটাই রয়েছে। এই দেখো কি সুন্দর, এটা দেখতে আমার মনে হয় যে ব্রহ্মকমলের মতো দেখতে। আর দেন সবাই দেখেছি ভিডিওর মধ্যে যে এইভাবে ওই গুঁড়ো যেগুলো থাকে, আমি নাম জানি না, পরাগরেণু বা যাই হোক একটা হবে, এগুলোকে নিয়ে সবাই চামচে করে নিয়ে কি করে ঝাড়িয়ে ওই এই যে ফুলটা ফুটে আছে ওর মধ্যে দেয়, ঠিক আছে? আর আমিও চেষ্টা করলাম, কিন্তু তার থেকে বেশি বাইরে নিচে ফুলের ওই পরাগরেণুগুলো পড়ে যাচ্ছিলো। আর কষ্ট করে তো করছিলাম, কারণ আমার এক হাতে যেন মোবাইল ধরি, আমার ফোন ধরার কেউ নেই যে ভিডিও করে দেবে। তো আমি আজ চলে গেছিলাম সেইভাবে, বাট আজকে দেখি যাওয়ার পরে না একটু করে বেরিয়েছে, সেগুলোকে দিয়েছে। আর নিচের পুরো এতে ভর্তি, আর নতুন তো আবার দুখানা ফুল ধরেছে, তোমরা ভিডিওতে দেখলে। এবার রাত্রে আছে ভিডিওতে আমি দেখাবো যে সুন্দর ফুলগুলো কেমন ধরে আছে। এর আগে তো বোঝাই যায় না ফুল আছে কি নেই, একদম ছোট একদম বোঝায় না। দেখো সাইডে পুরো এগুলো তো পড়ে আছে, এগুলো তো আমি করা যাচ্ছে না। আর গলার সাউন্ডটা মানে শুনে একটু বলবো না, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার জ্বর, তার উপরে সর্দি সব একসঙ্গে ধরেছে। আমার যে কী কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। গলা ব্যথার প্রতিদিন রাতে কেসে মরেছে, এত কাফ হয়েছে। যাই হোক, এখানে তো হচ্ছে মানে ক্যামেরা কী করবা বুঝতে পারছেন, যদি একটু করেছি দিয়ে কোনোরকম দিয়ে তোমাদেরকে রাত্রেবেলা আমি দেখাতে নিয়ে গেছিলাম যে দেখো ছোট হচ্ছে এখনও ধরেছে। আর আমরা ঠিক জানি না কীভাবে বের করতে, হয়তো আমার কাছে হয়তো মাকে নিয়ে গেলে ভালো হতো, তাহলে পেলাম। হয়তো এক হাত দিয়ে না 2 হাত দিয়েটা করতে হয়। নেক্সট টাইম ওই দুটো যখন হবে না, তখন হচ্ছে আমি করবো, ক্যামেরা তো করবো, কিন্তু আমি স্ট্যান্ডটা ঠিক করেছি নিয়ে যাব, যাতে তোমরা বুঝতে পারো। আর এইভাবে তো না, দেখো এইটুকু করে দিয়েছি, ওই দেখো টুক করে পড়ে গেল, কি সুন্দর। তো যাই হোক, আমি অল্প করেই দিয়েছি, আমার দিদিও দিয়েছি, দিদিদের কাছে অনেক হয়েছে, আমাদের কাছে একটাই হয়েছে। তো পুরনো গাছে আবার ধরেছে, পুরনো গাছে প্রায় 1 বছর আগে হয়েছিল, আবার 1 বছর পরে পাচ্ছি ফল। মানে যত্ন ছিল না, তখন কাজে চলে যেতাম, এখন তো কাজে যাই না, এখন তো অবশ্যই পাবো ফলটা। এসেছি, আমি জানি ফুলটা ফুটবে। এই দেখো কি বিশাল ফুল ফুটেছে, কি বিশাল। এখনো পর্যন্ত এইখান থেকে যে ঝরিয়ে হচ্ছে করতে হয়, কি সুন্দর দেখতে লাগছে, পুরো সে ওয়াও মোমেন্ট লাগছে। যাই হোক, এটা এত সুন্দর লাগছে দেখতে। ঠিক আগের 1 বছর আগে একটা হয়েছিল এরকম, আর এখন কি সুন্দর লাগছে দেখো দেখতে, সে
সেই লাগছে, সেই এখন ওর কাজ বাকি আছে। আমি রান্না করে তো এখন হচ্ছে এগুলো ঝরবে, তো তারপরে আবার আসবো। ওই ফুল থেকে না হতে হতে আবার দেখবো, এ না হতে হতে এবার তোমরা দেখতে পাচ্ছ। সকালবেলা তো আমি দেখাতে পারছিলাম না। আন্দাজে চলে গেছে কারেন্ট, মানে কারেন্ট আছে লো ভোল্টেজে কিছুই চলবে না। তো ঘরটা একটু ঠান্ডা আছে, ও হয়তো ঘুমোতে পারবে। আর এদিকে আমার অবস্থা, আমি তো ভাত খেলাম, ভাত খেতে আমার আবার জ্বর আসছে, মানে আমার মাথা কাজ করছে না, আমি কি করব। আর লাগছে, নিচে ঘুমাবি? যা নিচে চলে যা। কি ও তা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা নিয়ে হাওয়াটা খাই। আহ 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 হচ্ছে 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 হাওয়া হচ্ছে, কি অবস্থা। এই ফর্মটা হচ্ছে বাতিল হয়ে গেছিলো, তো সেইটাকেই আমি আবার হচ্ছে এ করছি, কি বলে, শুয়ে পড়, হাওয়া করে দেবো, শুয়ে পড়ো, আমার কাছেই ঘুমাবি। ও হো হো, আমি এখানে হাওয়া করছি বলে আমার কাছে এসছে ঘুমাতে। দেখো কারেন্টটা আবার ঠিক করার চেষ্টা করেছিল, মনে হচ্ছে হবে না। তো কাল সকালেই যদি হচ্ছে ইলেকট্রিক অফিস থেকে লোক আসে তবেই সারাতে পারবে, তার আগে নয়। এমনি আমার অবস্থা খারাপ, তার উপরে খুব কম হচ্ছে শোনা। আহা আহা গুলু 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 রে, আমার গুলুমুখী রে। দাঁড়া দেখি, একটা ফ্যান পাখা আছে, হাত পাখা কোথায় আছে দেখি, দাঁড়া। মানে মাথা নিচু করেছে, কারণ এই যে হাওয়াটা করে দিচ্ছ, একটু ঘুমোলে আমি কাজটা একটু করবো ভাবছিলাম, কিন্তু আমারও ঘুম পাচ্ছে। এই বলা মাত্রই আবার উঠে পড়ছে। ওর সব থেকে বেশি গরমটা ওর হচ্ছে, আর আজকে গরমটা অতিরিক্ত পড়েছে। আমি একটু মাঝে মধ্যেই যে হাওয়া খেয়ে নিচ্ছি, দেখাতে পারছি না। আমি না সেই লোকে দেখছি ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে, বাট আমি পারি না, এটা আমার পক্ষে ইম্পসিবল যাকে বলে। আর ও মাঝে মধ্যে এরকম করছে যাতে আমি হাওয়াটা করে দিই, আর আমারও হাতগুলো খুব ব্যথা করছে। বাবা মা তো কষ্ট করে ঘুমোচ্ছে, মা ওকে হাওয়া করে দিচ্ছিল, বললো যে ওকে মায়ের কাছে আমার কাছে আসতে বললো, দিয়ে বললো ওকে তোকে হাওয়া করে দিবে, যা শুয়ে পড়ো পাপা, শুয়ে পড়ো, আমি হাওয়া করে দিচ্ছি, তো তুমি শুয়ে পড়ো, আমি অনেকটা হাওয়া করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এক হাতে ফোন ধরাটাই সম্ভব হচ্ছে না, তো ফোনটাকে আমি লাগালাম এই যে এর মধ্যে, আর দেন আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাজে হাওয়া করে দিতেই হবে, নাহলে আমার কাজে ঘুমোতে দেবে না, ও মেরে ফেলবে না হলে আজকে আমাকে। এই বাচ্চাটার কষ্ট না, সবই ভালো, বাচ্চাটার কষ্ট আমার সহ্য হয় না। আজকে আটার রুটি খেয়েছে, অর্ধেকের অর্ধেক, ঠিক আছে। আর খেয়েছে মেটে একটু মাংস, অনেক দিন পর খাইয়েছে। একাদশী কেটে যেতে আজ করেছি, কালকে আমাদের বাড়িতে মনসা পুজো ছিল। আর সত্যি কথা বলতে আমার জ্বরের কারণে আমি একদমই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। এই আমার কথা শুনে অনেকেই তোমরা কি বলে ভিডিও অনেকটাই হচ্ছে করেছো, কি বলে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সবাইকে। এতটা সাপোর্টিভ, মানে আমি সাপোর্ট পাবো আমি কখনোই ভাবতে পারিনি। কি ব্যাপারতে কি কিছু নেই, খেতে নেই, নোংরা, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো।
ওর একটা সুযোগ পেলে হয়। আচ্ছা, ফ্ল্যাশটা অফ করছি, না আরও সমস্যা হচ্ছে। চোখের সামনে তো লাইটটা জ্বলছে, আর এদিকে লাইটের মানে লো ভোল্টেজ যেহেতু, সেই জন্য এত প্রবলেম হচ্ছে। মানে আমি অফ করলে দেখতে পাবে নাকি সন্দেহ, বিচ্ছিরিভাবে দেখা যাচ্ছে। তাও আমি একটু ব্রাইটনেসটা বাড়ানোর চেষ্টা করছি, দাঁড়াও। ব্রাইটনেসটা কোথা দিয়ে বাড়াই আমি ঠিক জানিও না। ফোন ব্যবহার করতে হতো, ফোন ব্যবহার করি। তো বাবা সেপার দেখেছো, দেখেছো ওর কাণ্ড কারখানা, দেখেছো? তোকে তো এখানে হাওয়া করে দিচ্ছি আমি, তুই যা ইচ্ছা কর। ঘুম পাচ্ছে আমার এবারে। এদিকে আয়, শুবি আয়। এই দেখ হাওয়া করে দিচ্ছি, দেখ। উফ, এখানে এসে হাওয়া খাবে। গরম তো বাবা, আমি কি করব বল? গরম, কারেন্ট নেই, আমার কিছু করার নেই। লো ভোল্টেজে কি করে চলবে? এসে পুড়ে যাবে তারপরে। হ্যাঁ, শোনো, হাওয়াটাকে ধরে খাবে। সিন দেখো, আমি এতটা হাওয়া করেছি, শুয়ে পড় তুই। আমি আর পারবো নি, আর আমার হাত কন করছে এবারে। আমাকে কি হাওয়াটা করে দিবে শুনি? ও বাইরে শব্দ হচ্ছে, এইখানে নয় বাবা। ইঁদুরে একটা কুনকুই করছে তো, হাঁ করে তাকিয়ে আছে। বাবা এসি চলবে না, এসি চলবে না। ওহ, তুই শুয়ে পড় না রে। এত তোকে এমন হাওয়া করছে, একটা পেজ খুলে চলে গেল। কেন রাগ উঠে দেখতে পাচ্ছ? আর কিছু করবো না।